আসসালামু আলাইকুম সবাইকে নওগাঁর ভাবি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে আনু নতুন একটা আন্দাবাড়ির ভিডিও লিয়ে আশা করি তোমাকে সবার ভালো লাগবে। আজকের রান্দাবাড়ি হলো পাটাত বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল। আগেই আমি সব পাটাত মশলাগুলো বেটে লিছি। এই বাটা মশলাগুলোর মধ্যে হলো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা ঝাল বাটা, গরম মশলা বাটা, সাথে আছে তেজপাতা আর দারচিনি। তার সাথে আছে দেশি কয়টা গোল আলু। এই আলুগুলা ছিলে থেছি আমি গোস্তর ঝোলত দেওয়ার জন্যে। আলুগুলা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে গরম তেলত ভাজে নেবো। আলুগুলান ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিত করে সুন্দর করে তুলে নমো। ওই তেলের মধ্যে আন্না তেল দিয়ে দিছি তরকারি রান্নার জন্য। প্রথমেই দিয়ে দিনু পেঁয়াজ বাটা। যতক্ষণ কাঁচা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভালো করে ভেজে নমো। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে, এর সাথে দিয়ে দিন দারচিনি আর তেজপাতা, তার সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর এক এক করে যত মশলা আছে সব মশলা গুলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন গুস্তগুলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাড়ে সারে এখন ঢাকে থমো কষানোর জন্য। গোস্ত দেশি মুরগির গোস্ত শক্ত হয়, এই জন্য অনেকক্ষণ সময় ধরে কষে লিয়া লাগে। এই তো আমার গুস্তগুলা কষানো শেষ হয়ে গেছে, এখন আলু দিয়ে দেবো।
আমার গোস্ত আর আলু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো। এই তো ঝোলের পানি দিয়ে দিছি। আমার তরকারি আন্দাটা প্রায় শেষের দিকে, ক্যাঙ্কারা তরকারিটা আন্দা হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।